আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে শবে বরাতের ফজিলত এবং শবে বরাতকে শবে বরাত কেন বলা হয় আর শবে বরাতকে ভাগ্য রজনী বলা যাবে কিনা এ সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, আজ 9 শাবানুল মুআজ্জম আর আগামী 25 তারিখ অর্থাৎ আগামী রবিবার দিবাগত রাতটি হয়েছে পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত। হাদিস শরীফের পরিভাষায় যাকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান অর্থাৎ মধ্য শাবানের রাত। বন্ধুরা, এই মধ্য শাবানের রাত বা লাইলাতুল বরাতের ফজিলতের উপর অনেক কয়েকজন সাহাবী থেকে অনেক কয়েকটি রিবায়াত বর্ণিত রয়েছে, যেগুলো নিচড় হয়েছে, সারমর্ম হয়েছে যে এই রাতটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা দান করেছেন উম্মতে মুসলিমার জন্য। এই রাতে অসংখ্য গুনেহগারদেরকে মাগফিরাত দান করা হয় এবং জাহান্নাম থেকে মুক্তি দান করা হয়। তো বন্ধুরা, এছাড়াও আরও অনেক রিবায়েত আছে যেগুলোর মাধ্যমে শবে বরাতের ফজিলত ও শবে বরাতের মর্যাদা সাব্যস্ত হয়। তো ইনশাআল্লাহুল আজিজ সেই সমস্ত হাদিসগুলো আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সম্মুখে তুলে ধরব। আজ আসুন এটা জেনে নেই যে শবে বরাতকে শবে বরাত কেন বলা হয়। এই শবে বরাত শব্দটি মূলত দুটি শব্দের মিশ্রণ, একটি ফার্সি আর একটি আরবি। এটা ফার্সি শব্দ যার অর্থ হয়েছে রাত, আর বরাত এটি আরবি শব্দ যার অর্থ হয়েছে পৃথক করা, মুক্তি দেওয়া বা মুক্তি লাভ করা, সাফ করা, পরিষ্কার করা এবং সম্পর্ক বিচ্ছিন্ন করা ইত্যাদি। তো বন্ধুরা, যেহেতু এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গুনেহগারদেরকে মাগফিরাত দান করেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন, আল্লাহওয়ালারা এই রাতে তওবার মাধ্যমে গুনাহ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজের মনকে, নিজের হৃদয়কে পরিষ্কার করে নেয়, যার জন্য এই রাতকে শবে বরাত বা লাইলাতুল বরাত বলা হয়। তবে অনেকেই এই রাতকে ভাগ্যর রাত বা ভাগ্য রজনী বলে থাকেন। তো আসুন জানি যে এই রাতকে ভাগ্য রজনী বা ভাগ্য রাত বলা যাবে কিনা। এই সম্পর্কে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহু তাআলা তিনার মশহুর কিতাব শুউবুল ঈমানে একটি রিবায়াত বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত যাদের জন্ম হবে, যারা মৃত্যুবরণ করবে, এমনকি যাদের বিবাহ হবে, সেগুলো পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেন, যার জন্য এই রাতকে ভাগ্যর রাত বলা হয়। তবে বন্ধুরা, মনে রাখবেন যে এই রিবায়াতটিকে মুহাদ্দিসিনে কেরামগণ সনদের ক্ষেত্রে জয়ীফ বলেছেন। আর এই রাতকে ভাগ্য রাত বলার পেছনে যে আয়াতটিকে দলিল বানানো হয় সেটা হচ্ছে সূরা আদ-দুখানের 4 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফিহা ইউফরাকু কুল্লা আমরিন হাকিম, যে সেই রাতেই সমস্ত হিকমতপূর্ণ কর্ম বন্টন করে দেওয়া হয়। তো এখানে সেই রাতের মুরাদ শবে বরাত নেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিন ও মুহাক্কিকিনগণ এই রাতের দ্বারা শবে বরাত নয় বরঞ্চ শবে কদর যেটা রমজানে আছে সেটা মুরাদ নিয়েছে। আর কুরআনুল কারীমও এটাই ইশারা করতেছে যে এর দ্বারা শবে বরাত নয় বরঞ্চ শবে কদর মুরাদ। কারণ সূরা আদ-দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে এই কোরআনকে আমি বরকতওয়ালি রাতে অবতীর্ণ করেছি। তো যেহেতু এই রাতের দ্বারা সেই রাতটি বোঝানো হয়েছে যে রাতে কোরআন নাজিল হয়েছিল, আর কোরআন নাজিল হওয়ার রাত সেটা আমরা স্পষ্ট কোরআনের মাধ্যমে জানতে পারি যে কোরআনুল কারীম শবে বরাতে নয় বরঞ্চ শবে কদরে নাজিল হয়েছিল। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে শবে কদরে নাজিল করেছি। আর শবে কদর সেটা শাবান মাসে নয় বরঞ্চ রমজান মাসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। তো বন্ধুরা, যদি এই কয়েকটি আয়াত সম্মুখে রেখে চিন্তা করা যায়, ভাবা যায়, তাহলে বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় যে ভাগ্য রাত শবে বরাত নয় বরঞ্চ শবে কদর। কারণ ভাগ্য রাতের সাথে কোরআন নাজিল হওয়ার কথা বলা হয়েছে, যেটা শবে বরাতে হয়নি বরঞ্চ শবে কদর হয়েছে। আর ফিহা ইউফরাকু কুল্লা আমরিন হাকিমের দ্বারাও শবে বরাত নয় বরঞ্চ শবে কদর বোঝানো হয়েছে। তো এজন্য আমি মনে করি যে একটি জয়ীফ রিবায়াতের উপর ডিপেন্ড করে এই শবে বরাতকে ভাগ্য রাত না বলে সহিহ ও স্পষ্ট কোরআনের মাধ্যমে সাব্যস্ত হওয়া শবে কদরকে আমরা ভাগ্য রাত মনে করব ইনশাআল্লাহ তাআলা।